এখন দেখবেন চায়ের দোকান সব মানে ফতোয়ার বিভাগ, চায়ের দোকানে যত বড় বড় সব মুফতি সাহেবদের ওইখানে বসা বসে, হ্যাঁ কি না? চায়ের দোকানে বসবে কি বড় বড় মুফতি সাহেব, কি ফতোয়া দে রহিম, এক কাপ চা দে, হুজুর এটা বলে গেছে, এটা মানা যাবে না, ওটা করা যাবে না। দুদিন জুম্মা দুদিন মসজিদে যে ইমাম সাহেব কথা বলে আছে না নাই, জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আমার সমাজের এরকম হয়ে যাচ্ছে, তাহলে খবরদার। আবার দেখবেন কিছু মুরগিওয়ালা আছে, এরা এখন নিজেরাই বড় বড় মনি সাহেব। আগেকার যুগে তুমি এই দিকের কথা বাদ দেন, আগেকার যুগে তুমি মলি সাহেব ডেকে মুরগিগুলো জবাই করাতো, যে হুজুর একবারে 10টা মুরগি জবাই করে দেন, আমি এগুলোকে দিয়ে হালাল ভাবে, মানে যেটাকে রেডি করা মাংস বলে, এই রেডি করা মাংসটা বিক্রি করব। এখন সব নিজেরাই মলি সাহেব হয়ে গেছে। 2000 কি বলে জবাই করব, চল 786 বলে ছুরি চালিয়ে দে। কত চালানো? অনেকে হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে, হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। তাকওয়া মানে খোদা ভীতি। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদে নামাজ পড়তে যেতেন। একটা মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন রাত্রি। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার ফিলিংস হবে না? ফিলিংস হয়েছে, কিন্তু যুবকটা মনে মনে করছে, আল্লাহ এই মহিলা আমার সামনে বিকেল, আল্লাহ তোমার কোরআনে তুমি জানিয়েছো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। আল্লাহ কেন আমি এই মহিলার জালে পাদে আমি পা দেব, জেনে রেখে দেন আজকে আমি আল্লাহ তুমি আমায় হেফাজত করো। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিল। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমর ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখব আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান বলেছেন মেরা বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হে বাকি মানুষেরা, এরা খুব পাবে আল্লাহ নবী সাহাবী হযরত, এরা খুব পাবে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে চলো 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 যুবকের কবরে দিকে যাব। যুবকের কবরে চলে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলো। হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাবো যুবক, তাহলে আমরাও তাকওয়া অবলম্বন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে গুনার কাজ থেকে দূরে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর চতুর্থ নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কাকে? এই তো একটু পরে শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাবে। প্রতিদিন আমার ভাইগুলো হাতে ধরে বলে যায়, তোমরা ভাই বলে মানো? কারা কারা ভাই বলে ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলবে, ওই মুনাফিকি হাত তুলতে হবে না, অন্তর থেকে যারা ভাইয়ের মতো ভালোবাসা হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? আলহামদুলিল্লাহ, হাত থামা, আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আপনারা তরুণেরা, আমি আমার ভাইদেরকে বলে যাই, ওয়াজ আমার ভাইদের জন্য, যারা আমাকে ভাই বলে মানে, জেনে রেখে দেন ভাইরা, আপনারা এই রাতে ঘুমাতে যাবেন, আমাদের 2 কাঁধে 2টো ফেরেশতা থাকে, কেরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন, বাম দিকের ফেরেশতা বদি মানে গুনাহ লিখেন। এই যে নেকির জায়গায় বসেছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হচ্ছে। বান্দা যখন গুনাহ করবে, এর গুনাহ লিখতে একটু দেরি হবে। কি লিখি? জোরে বলো। গুনাহ লিখতে একটু দেরি হবে। বান্দা যখন তওবা চাইবে, আল্লাহ যদি তওবা চায়, আল্লাহ জিন্দেগীর গুনাহকে maaf করে দেবে। আরো জোরে বলা গেল না? আল্লাহ কবুল করে নেন ভাই, কারণ এই
একটু এই আগামী বছর এই জলসা হোক, আপনারা চান তো নাকি? উঠে পালালে ভাববো দান দেওয়ার ভয়ে পালাচ্ছে। একটা ছেলে ভাই, আল্লাহ বলছে তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত নে। আমরা তো জান দিতে পারিনি, ভাঙরের মানুষ একজন কেউ আছে আপনার পীরের আওলাদ চাইছি আল্লাহর মহব্বতে, একজন আল্লাহর প্রেমে 3000 টাকা দিবেন। একটা ভাই কেউ হবে? হাত তুলে। কি নাম ভাই? তুমি যদি স্বামীরাকে আল্লাহ, তুমি আজকের দিনে যদি স্বামীরাকে না মেরে আল্লাহ ফেরাউনকে না মেরে একে মারতে, আমি খুশি হতাম। আল্লাহ বলছে মুসা চলে যাও, আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কারণ এই স্বামীরা তোমার স্টাইলকে কবুল করেছে আর তোমার স্টাইলকে আমি আল্লাহ পছন্দ করেছি। তোমার স্টাইলকে স্বামীরা মেনে নিয়েছে বলে আমি আল্লাহ তাকে এই পানি থেকে বাঁচিয়ে দিয়েছি। জোরে বলে তাহলে আমরাও যদি নবীর কপি করি, চুল কাটবো, বলুন তো অনেকে সবাই বলে নবীকে জান দিয়ে ভালোবাসি। ভাই একবারও কেউ যে আমরা বলেছি কোন সেলুন দোকানকে যে আমাকে নবীর স্টাইলে চুল কেটে দাও? কেউ একবারও বলেছি? কেউ বলিনি। কিন্তু আমরা বলি খালি তো সেলুন দোকান ভাবতো যে নবীর স্টাইলে আবার কেমন চুল, মৌলানাদের সঙ্গে আলোচনা করি, ঠিক না ভুল? জেনে রেখে দেন, 1 নাম্বার মাথার চুল কাটা, 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। এখন কি হচ্ছে, গোঁফ বড় হয় দাড়ি ছোট হয়, এক একজন আবার স্টাইল দেয় দিব, গোঁফ বড় রেখে গোঁফ বাড়ছি। কথা বলেন আছে না নাই? জেনে রাখো। 3 নাম্বার নখ কাটা, ডান হাতের সাদা আগুন থেকে, ডান হাতের শাহাদাত আগুন থেকে পরস্পর কেটে আসবেন, বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে যাবেন, বাম হাতের পুরো আগুন ডান হাতের পুরো আগুন, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এইভাবে নখ কাটা 3টে হয়ে গেল। 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা। ইসলামী শরীয়তের ফিতরাত 41 দিন পার হয়ে গেলে শরীর কি হবে? শরীর নামাজ পড়লে নামাজ কমজোর হয়ে যাবে। 5 নম্বর নাভির নিচের পশম কাটা। কটা হলো? 5টা। তাহলে ইসলামী শরীয়তের ফিতরাত পবিত্র হতে গেলে এই 5টা জিনিসকে আগে অবলম্বন করা লাগবে। আরেকটা কি দেখবেন, অনেক ছেলেরা স্ত্রী সহবাস করলে গোসল হয়। কথা বলেন তোমরা তো জানো, তাহলে বলবে না কেন? স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়। দেখবেন অনেকে বলে দাঁড়া আগে মাঠের কাজ সেরেছি তারপরে গোসল করব। আছে না নাই? সারা দিন নাপাক শরীর দিয়ে জমিন দিয়ে ইমাতার উমাতা করছে। মাটি বলবে তুই এখন তো তুই নাপাক শরীর দিয়ে আমার পেটের পিঠের উপর দিয়ে হাঁটছিস, একদিন তোকে আমার পেটে আসতে হবে, সেদিন তোর অবস্থা খারাপ করে দেব। শরীয়তের মসলাতে আছে সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব ফরজ গোসলটা আদায় করবে, কারণ যত তাড়াতাড়ি তুমি গোসল আদায় করবে হালালি পন্থায় যদি হয় তোমার শরীর দিয়ে যতটুকু পানি ঝরতে থাকবে আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে। জোরে বলো। যদি এটা হারাম হয় তাহলে কি হবে? দুনিয়ার গজব হবে, ঠিক কি না? কথা বলে জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। তাহলে দুটো আলোচনা হয়ে গেল। 3 নাম্বার তাকওয়া অবলম্বন করা লাগবে। কি অবলম্বন? জোরে বলো। তাকওয়া আমাদেরকে মানতে হবে, বলো ইনশাআল্লাহ। ভাই জেনে রাখবেন, এখন দেখবেন চায়ের দোকান